विश्व आदिवासी दिवस के मौके पर दिशम आदिवासी गांवता पश्चिम वर्धमान जिला कमेटी एवं व्यवस्थापना में रानीगंज ब्लॉक कमेटी की तरफ से एक विशाल कार्यक्रम का आयोजन किया गया। सर्वप्रथम पंजाबी मोड़ से रानीगंज सियारसोल तक एक पदयात्रा का आयोजन किया गया। उसके बाद रानीगंज सियारसोल मैदान में एक कल्चरल प्रोग्राम का आयोजन किया गया। यहाँ उपस्थित थे दिशम आदिवासी गांव तक के जिला ऑब्जर्वर भुवन मंडी, स्टेट प्रेसिडेंट रोबिन सोरेन। इसके अलावा अमरासुता पंचायत प्रधान एवं दिशम आदिवासी गांवता के सदस्य संजय हेम्ब्रम, सीमा मंडी फाइट फॉर मदर टंग के तरफ से सुखमई मुर्मू। इस दौरान उपस्थित अतिथियों को फूलों का गुलदस्ता देकर एवं उत्तरे ओढ़ाकर सम्मानित किया गया। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। आज 9 আগস্ট विश्व आदिवासी दिवस। से विश्व आदिवासी दिवस उपलक्षे दिशम आदिवासी गाँवतार परिचालनाय पश्चिम बर्धमान जिला कमिटी रयेछे, तादेर परिचालनाय एवं व्यवस्थापना रयेछे रानीगंज ब्लक कमिटिर तरफ थेके। आपनारा सरासरि देखছেন আমাদের টিভি ক্যামেরার মাধ্যমে विश्व आदिवासी दिवस उपलक्षे दिशम आदिवासी गाँवता पश्चिम बर्धमान जिला कमिटिर तरफ थेके একটি র্যালি ইতিমধ্যে রানীগঞ্জের এন্ট্রান্স পাঞ্জাবি মোড় থেকে শুরু হয়ে গিয়েছে। সেই দৃশ্য সরাসরি দেখছেন আপনারা আমাদের টিভি ক্যামেরার মাধ্যমে। ওনাদের এই মিছিলে তাদের দাবি এবং ওনারা বলছেন আমাদের জল জঙ্গল জমির আমাদের যে অধিকার, সেই অধিকার যেন কেউ ছিনিয়ে নেয় নেই, সেই অধিকারের নিয়ে তারা এই মিছিলে অ্যানাউন্সমেন্ট করতে করতে চলছে। এবং আপনাদেরকে জানাই দেবুন তিনগুণ আদিবাসী বীর, দেবুন তিনগুণ আদিবাসী বীর যত যুবপীড়ি আদিবাসী সংগঠনের সবাই একজোট হও এবং সংগঠনকে আরও মজবুত করতে হবে, এমনটাই ব্যানারে রয়েছে আমরা জানতে পারছি। এবং কতক্ষে সরাসরি সে র্যালির দৃশ্য আপনারা দেখছেন আমাদের পিপিটিভি ক্যামেরার মাধ্যমে। দিশম আদিবাসী গাঁওতার যিনি জেলা প্রেসিডেন্ট, এই রাজ্য প্রেসিডেন্ট রয়েছেন সুরেশ মহাশয়, উনিও রয়েছেন। এবং তার সাথে সাথে আপনাদেরকে জানাই কি ভুবন মান্ডি মহাশয়, দিশম আদিবাসী গাঁওতার রাজ্য অবজারভার, তিনিও রয়েছেন এই র্যালিতে পা মিলেছেন। সরাসরি দেখছেন আমাদের মাধ্যমে বিশ্ব আদিবাসী দিবস এবং তিনগুণ আদিবাসী বীর সংগঠনকে মজবুত করতে হবে এবং তাদের জল জঙ্গল, তাদের যে অধিকার, সেই অধিকারকে ফিরিয়ে দিতে হবে, এমনটাই দাবি তাদের। এবং আপনাদেরকে জানাই রানীগঞ্জ থানা এবং ট্রাফিক গার্ডের দ্বারা সুষ্ঠুভাবে র্যালিটিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এই র্যালিটি ইতিমধ্যে এখান থেকে শুরু হয়েছে এবং শুরু হওয়ার পর রানীগঞ্জের সিয়ারসোল রাজ ময়দান পরিসরে এই র্যালিটি খতম হবে এবং তারপর বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সেখানে একটি কালচারাল প্রোগ্রাম রয়েছে। সেই চিত্র সরাসরি আমরা আমাদের টিভি ক্যামেরার মাধ্যমে আপনাদের। রাজ্য সদস্য এবং হাতান জানাই জানি জমিনের অধিকার বজায় রাখতে হবে। শিল্পায়নের নামে জোর করে জঙ্গল ধ্বংস করা যায়নি, যাবে না। বিশ্বকে একটা একদম একটা দুঃসময় একটা জায়গায় পৌঁছে দিতে চাইছি আর কি। সেই জায়গা থেকে আমরা বলি যে আদিবাসীরা জল জমিন জঙ্গলের লড়াই নিয়ে যেমন লড়াই করে, আদিবাসীদের জল জমিন এবং জঙ্গল আমরা আমাদের প্রকৃতির পূজারী। আপনারা জানেন আদিবাসীরা যেখানেই জঙ্গল আছে সেখানে আদিবাসী মানুষজনদের বাস। এবং আমরা সুপার ন্যাচারাল পাওয়ার বলুন, আমরা সুপার সোলকে পুজো করি, আমাদের এই আদিবাসীরা পুজো করি, জঙ্গলকে আমরা পুজো করি। সেই হিসেবে বলতে চাই আসল সমাজের সুন্দর স্তরের মানুষ যদি আজকে এগিয়ে এসে দেশকে বাঁচাতে হয়, পৃথিবীকে বাঁচাতে হয়, তাহলে জল জমিন জঙ্গল যেমন রক্ষা করতে হবে তেমন ঠিক সেইভাবে আদিবাসীদেরও রক্ষা করতে হবে। বাঁচবে তেমন আমার মনে হয় আমাদের পৃথিবীতেও ঠিকঠাকভাবে সুন্দর স্বচ্ছ শ্যামলাভাবেই ভাবে কাজ করছেন। তাদের উদ্দেশ্যে আমরা বলবো আপনি যদি দুর্নীতি সাহারা নিয়ে দুর্নীতির চালু হয় সেখানে এবং চালু হয়েছে, রাজ্য সরকার আলটিমেটলি ঘোষণা করতে বাধ্য হয়েছে। এবং পাশাপাশি আপনারা দেখছেন দুজন রাজ্য স্তরের টপার এসছেন, রমণী মুর্মু এবং কানু সরেন, যে সাঁওতালি মিডিয়ামে আঞ্চলিক স্ক্রিপ্টে রাজ্য স্তরের টপারকেও আমরা এখানে সম্মান জানাচ্ছি আমরা সংগঠনের পক্ষ থেকে। আচ্ছা, জমি জল জঙ্গল এই বিষয়টা আমরা বার্তা দিলাম বৃক্ষরোপণ যাতে হয়। এখন জাস্ট আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে, জঙ্গলকে যেভাবে শেষ করে দেওয়ার একটা চলছে,
লোকে বলছে আদিবাসীরা শেষ করছে, আদিবাসীরা কখনো জঙ্গল কিন্তু কাটে না, জঙ্গল রক্ষা করে। জঙ্গলকে রক্ষা করে যতটা নিজেকে ব্যবহার করা যায়। আদিবাসীরা। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।